প্রতিদিন এক জায়গায় সকাল সন্ধ্যা টানা দাঁড়িয়ে থেকে চাকরি হারানোর প্রতিবাদ করছেন মধ্যবয়সী নজরুল ইসলাম। গেল 1 বছর ধরে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তিনি। হাতে ছাতা, নির্লিপ্ত দৃষ্টি, চাকরি ফিরে পেতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করছেন নজরুল ইসলাম। তিনি একটি ডেনিমস কারখানায় জুনিয়র প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একটানা 12 বছর চাকরি করার পর গত বছরের জুলাই আগস্টে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর কারখানায় অসন্তোষ দেখা দেয়। ওই বছরের সেপ্টেম্বরে অনেকের সাথে তিনিও চাকরি হারান। গেল 1 বছর ধরে চাকরি ফিরে পেতে প্রতিদিন কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। রোদ বৃষ্টি কোনো কিছুই পরোয়া করেন না। এরকম আমরা দেখি নাই যে একটা চাকরির জন্য কেউ 1 বছর ফ্যাক্টরি গেটে দাঁড়িয়ে থাকে। তো আমি মনে করি মানবিক দিক বিবেচনা করে হলেও এই কোম্পানির উচিত তাকে নিয়োগ দেওয়া। প্রতিদিন দেখি আমের গাছের তলায় এসে বসে দাঁড়ায় থাকে, সবসময় দাঁড়া থাকে, কারোর সাথে কথাবার্তা কয় না, হয়তো বড় বড় সারে ঘরের সাথে কথা কয় বা নেব একটু ধৈর্য ধরেন, এইভাবেই দাঁড় করে রাখবে। গরিব মানুষ সে তার একটু প্রাপ্য এটা পাওয়াটা, নাহলে সে কীভাবে চলবে? এখন তো সে অসহায় হয়ে গেছে, আর নাহলে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। ময়মনসিংহের মুক্তাগাছার সহিলা গ্রামের 50 বছর বয়সী নজরুল ইসলাম একজন সায়েন্স গ্রাজুয়েট। এক ছেলের জনক নজরুল ইসলাম অসুস্থ মাকে নিয়ে মানবেতর দিন যাপন করছেন। 1 বছর আগে কারখানায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। তবে নজরুলের দাবি তিনি এসবের সঙ্গে জড়িত ছিলেন না। আমাকে বের করে দেয় নাই, ভিতরে ঢুকতে যাইতে দেয় নাই, কোনো কাগজপত্র আমাকে দেয় নাই। আমি রিজাইন কাগজপত্র দিয়েছি, আমি রিজাইন দেই নাই। গাজীপুরের শফিপুরে ওই ডেনিম কারখানায় কর্তৃপক্ষ জানায় নজরুল ইসলামের সাথে পাওনা ফিরিয়ে দিতে বেশ কয়েকবার আলোচনা করেছেন তারা। ও টাকা পয়সা ধরেন যে কোনো মুহূর্তে রেডি করা আছে, সবকিছু করা আছে, রেডি করা আছে। আমরা মাহমুদ ডেনিম মালিক কখনোই একটা মানুষের টাকা পয়সা একটা পয়সা কখনো মেরে খাওয়ার চিন্তা ভাবনা নাই। বিষয়টির শান্তিপূর্ণ সুরাহা চান সবাই। চাকরি ফিরে পেতে নজরুল ইসলামের এই অভিনব প্রতিবাদ দেখে এলাকাবাসীও বিস্মিত। মানবিক দিক বিবেচনা করে তার চাকরি ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।